বানরুটি তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে বেশি চিনি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, আর 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়েছি গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই সুমিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি দেখলে রেস্টুরেন্ট কিংবা বেকারি স্টাইলের পারফেক্ট বান রুটি ঘরে বসে বানিয়ে নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আমি 30 মিনিট আগে নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ময়দা। একটু একটু করে আমি সবটা ময়দা অ্যাড করে নেব। বানের ডোটা চেষ্টা করবেন সবসময় একটু সফট এবং নরম রাখার। যারা হোমমেড খাবার খেতে পছন্দ করেন, আমার চ্যানেলের রেসিপিগুলো কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট। কারণ আমি যে রেসিপিটি শেয়ার করি ওইখানে কিন্তু আমি খুবই পরিমাণ মতো তেল দিই বা তেল কম দিয়ে আমি রান্না করি। আর এখানে এই তো ডোটা তৈরি হয়ে গেছে, একদম সফট একটা ডো। আমি এটাকে একটু উপরে তৈল দিয়ে নিচ্ছি। প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে রেস্টে রেখে দেবো। এখানে একটা আমি রেপিং পেপার দিয়ে রেপিং করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও একটু গরম যে জায়গা থাকে ওই জায়গায় রেখে দিতে পারেন। 1 থেকে 1.5 ঘন্টা রাখলে একদম ইস্টার না অ্যাক্টিভ হয়ে যাবে, একদম পারফেক্ট বান রুটি হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। আবারও চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ একদম সফট আর পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। আর আমি আপনাদের সামনে এটাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর শুরুতে সকল প্রিয় ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। আমি হাত দিয়ে আবারও একটু ডোটাকে মতে নিয়েছি। আর আমার সাইজ অনুযায়ী বা আমি যে বান রুটি বানাবো ওই বান রুটির সাইজ অনুযায়ী আমি ডোটাকে এভাবে লিচি কেটে নিচ্ছি। যেহেতু ডোটা একটু নরম, সেক্ষেত্রে আমি যেটা করেছি সামান্য পরিমাণ তৈল হাতের মধ্যে দিয়ে দিয়েছি যাতে হাতে না লেগে যায়, যেহেতু এটা স্টিকি ভাব আছে। আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। যেসব আপু ভাই বোনরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান কিংবা ডায়েটে আছেন বা একটু হেলদি খাবার খেতে চান কিংবা আন্টির একটু হেলদি খাবার খেতে চান, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনারা ভিজিট করতে পারেন। আর এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম তেল ছাড়া এয়ার ফ্রায়ারে আজকের এই বনগুলো বানাবো। সেম প্রসেসে আপনারা চুলায় কিন্তু এই বনগুলো বানাতে পারেন। এক এক করে আমি সবগুলো বান এখানে দিয়ে দিচ্ছি। যারা আমার আজকের ভিডিওটি অন করেছেন বা আজকের ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। আর এখানে আমি বানগুলোর উপরে একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি, ওই কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি। আর এই তো এগুলা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এয়ার ফ্রায়ারের মধ্যে। আর এয়ার ফ্রায়ারে দিলে আপনারা এয়ার ফ্রায়ার কিংবা ওভেনে দিলে এখানে তাপমাত্রাটা দেখবেন 160 ডিগ্রি আর সেট করে দেবেন 15 মিনিট।